প্রশ্ন করুন। স্ক্রিনিং করে আমরা পাঠিয়ে দিয়েছি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ত্রিপুরা প্রদেশের ইনচার্জ রাজীব ব্যানার্জির মুখে সামনের দিনের এই প্রোগ্রাম। আজকে আমরা একটা সভা ডেকেছিলাম, সমস্ত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, ইম্পর্টেন্ট কর্মকর্তা প্রায় 250 উপরে লিডাররা এখানে এসেছিলেন। ওনাদের সঙ্গে সাংগঠনিক ইলেকশন লড়ার সব ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। সবাই একটা লড়াকু মোড়ে আছে, ওদের উৎসাহ দেখে আমরাও উৎসাহিত। আমরা যেটা বলেছেন 129টা অ্যাপ্লিকেশন আমরা 60টা সিট থেকে পেয়েছি। আমরা সেগুলি ইলেকশন কমিটি বসে আমরা সেগুলি স্ক্রুটিনি করেছি। স্ক্রুটিনি করার পরে আমরা একটা প্রাথমিক তালিকা তৈরি করে আমরা এটা হাইকমান্ডের কাছে পাঠিয়ে দিয়েছি এবং আমরা আশা করি খুব শীঘ্রই আমরা সেই তালিকা প্রকাশ করতে পারবো। আর নির্বাচনী প্রচারের জন্য এখানে অভিষেক ব্যানার্জি, যিনি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, মেম্বার অফ পার্লামেন্ট, উনি 2 তারিখের আগে যে কোনো সময় এখানে আসবেন, 2 বা 3 এসে এখানে একটা সভা হবে। প্রাথমিকভাবে উনি কয়েকবারে আসবেন। প্রাথমিক সভাগুলি হবে একটা সোনামুড়াতে আর একটা ধর্মনগরে। এরপরে ধাপে ধাপে উনি আরো আসবেন, বিভিন্ন জায়গা হবে। সঙ্গে এক ঝাঁক আমাদের লিডার আসছেন, সঙ্গে অভিনেতা অভিনেত্রীরা আসছেন, ওনারাও এখানে থাকবেন ইলেকশন পর্যন্ত। ওনারা দফায় দফায় এখানে থাকবেন এবং প্রত্যেকটা ব্লকে একজন করে বড় নেতৃত্ব অবজারভার হিসেবে কাজ করবেন। আর মমতা ব্যানার্জির মিটিং মানে উনি যে পদযাত্রা করবেন সেটার আমরা একটা রূপরেখা তৈরি করেছি। সেটা হচ্ছে আমরা যারা সারা ত্রিপুরা থেকে আসবে সবাই রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হবে। সেখান থেকে রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে বেরিয়ে আপনারা লক্ষ্মীনারায়ণ বাড়ি ধরে পূর্বাশার ওই রোডে চলে যাবেন, বনমালীপুর হয়ে, গণরাজ্যমণি হয়ে। সেখান থেকে ওনারা ওই পদযাত্রাটা আসবে মঠচমনি থেকে আসবে মোটর স্ট্যান্ড হয়ে আসবে এটা কামানচমনি, সূর্য চমনি, পোস্টঅফিস চমনি, প্যারাডাইস চমনি, তারপরে বটতলা থেকে সেটা চলে যাবে আপনার ফায়ার ব্রিগেড চমনির এদিক হয়ে ক্যাটচমনি থেকে সোজা সেখান থেকে টিআরটিসি ওইগুলি ক্রস করে আবার আমরা রবীন্দ্র ভবনের সামনে ওইখানে এসে সবাই পদযাত্রা ওইখানে শেষ হবে। পদযাত্রায় থাকবেন মমতা ব্যানার্জি। উনি সম্পূর্ণ পদযাত্রা যে এরিয়াটা আমি বললাম, যে রুটটা বললাম, উনি সবটাই হাঁটবেন। রাজ্যবাসীর কাছে আবেদন জানাবেন এবং আমরা বিশ্বাস করি মমতা ব্যানার্জির পদযাত্রাকে কেন্দ্র করে রাজ্যে একটা উৎসাহের বাতাবরণ সৃষ্টি হবে এবং মানুষ কাছে এই বার্তা যাবে যে মমতা ব্যানার্জি এখানে জয়লাভের জন্য এসেছেন তৃণমূলকে সরকার গঠিত করার জন্য। তারপরে উনি ওইখানে এসে এখানে একটা সভা মঞ্চ থাকবে, ওইখানে উনি রাজ্যবাসীর উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন। ভাষণ দিয়ে উনি ওই দিনই পশ্চিমবঙ্গে কলকাতা চলে যাবেন। তার আগের দিন 6 তারিখ উনি আসছেন বিকেলবেলায় এয়ারপোর্টে আমরা যারা নেতৃত্ব আছি আমরা সবাই মিলে ওনাকে অভ্যর্থনা দেব। আমরা ওনাকে নিয়ে আসবো আগরতলাতে। পরে উনি মাতার বাড়িতে যাবেন, সেখানে একটু পুজো দেবেন। বাকি আমরা আরেকটা চেষ্টা করছি, সেটা এখন আমরা ঠিক হয়নি, আমরা বলবো। আমরা একটা চাইছি উনি ওইখান থেকে সোনামুড়া গিয়ে ওইখানে দরগাতে, ওইখানে সবাই একটা দাবি এসছে মমতা ব্যানার্জি যাতে সোনামুড়াটা ঘুরে দরগাটা ঘুরে আসে। সেটা যদি এসপিজি বিভিন্ন প্রবলেম আছে, মমতা ব্যানার্জি চাইলেও আসতে পারবেন না এসপিজি ক্লিয়ারেন্স না পেলে, সেটা হলে আমরা পরে জানিয়ে দেবো। এখন আমরা এই মিটিংটাকে মমতা ব্যানার্জির আগমনটাকে সাকসেসফুল করার জন্য, এটাকে একটা জনসমুদ্রের রূপ দেওয়ার জন্য আমরা আজকে সমস্ত কর্মপন্থা গ্রহণ করেছি এবং আমরা আশা করি সেই দিন আগরতলা শহরে মমতা ব্যানার্জিকে দেখা এবং কথা শোনার জন্য ত্রিপুরার মানুষ সেদিন জনসমুদ্রে পরিণত করবেন, এটা আমরা বিশ্বাস করি। এবং সেই থেকে
যুদ্ধ আরম্ভ হয়েছে। কারণ এখানে আপনারা জানেন এখন যে বিজেপি সরকারটা আছে, এটাকে কেউ আর চাইছে না একদিনের জন্য সরকারটা থাকুক। এত অগণতান্ত্রিক সরকার, যেখানে মানুষের কথা বলার কোনো অধিকার নেই, লুটপাটের সরকার চলছে, করাপশনে তো কোনো, আর একটা মানুষের কল্যাণে কোনো কাজে করেননি, প্রতিশ্রুতি গত নির্বাচনে যা দিয়েছিলেন একটাও পালন করেননি। সুতরাং সেই দায়িত্ব, মানুষের যে ইচ্ছা, সেটাকে আমরা বিশ্বাস করি সেই ইচ্ছাটাকে পূরণ করতে পারবে, সম্মান করতে পারবে একমাত্র মমতা ব্যানার্জির নেতৃত্বে। সেই জন্য রাজ্যের মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি, রাজ্যের মানুষ এই বিজেপি সরকার ঘটানোর জন্য তৃণমূলের পতাকা দলে সামিল হয়ে এই লড়াই আমাদের জিততেই হবে। সেই জন্য আমরা যতটুকু করার, আমরা আজকে কর্মসূচি ঠিক হয়েছে নির্বাচন পর্যন্ত প্রত্যেকটা বিধানসভায়। কলকাতার থেকে অনেক নেতৃত্ব আসেন, ওরা বিভিন্ন ব্লক কনস্টিটুয়েন্সিতে করে থাকবেন। আর এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য সেই দিনের সভাটাকে পদযাত্রা করেন। আমরা ত্রিপুরা থেকে 3টা পদে ভাগ করেছি। সদরের আমরা দায়িত্ব দিয়েছি মামুন খানকে, তেলিয়ামুড়ার থেকে ধর্মনগর, কৈলাসহর, উনপুর, এগুলি সবগুলি মিলিয়ে সেখানে আমরা আশিস লাল সিংহকে দিয়েছি। আপনারা জানেন উনি ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের এক সময় উনি সভাপতি ছিলেন, ওনার দায়িত্ব হলো ওই অঞ্চলে। আর শিবাই জেলা থেকে আরম্ভ করে সোনামুড়া, সাতরূপ সবগুলি মিলিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের শিবপ্রসাদ চৌধুরী, যিনি ক্যাম্পিং কমিটির চেয়ারম্যান। ওনারা সেখানে পরে থেকে অর্গানাইজ করবেন ওই দিনের পদযাত্রাটা, যাতে একটা মানুষ যারা শুনতে চায়, মানুষ যারা আসতে চায় তাদেরকে যাতে সুযোগ করে দেওয়া হয়।